অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন, আমরা ইনশাআল্লাহ বুকের চাদর দিয়ে তাদেরকে আগলে রাখব। সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের বাগান সাজাবো ইনশাআল্লাহ। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে বাগান সাজাবো। আর কোনো বৈষম্য এখানে বরদাস্ত করা হবে না। কায়েম হবে ইনশাআল্লাহ। সেই ন্যায় বিচার কায়েম করতে গিয়ে বিচার বিভাগ দেখবে না কে সাধারণ মানুষ আর কে দেশের প্রেসিডেন্ট। সাধারণ মানুষের যে অপরাধ করলে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট হলে একই অপরাধে একই শাস্তিও নিশ্চিত। বিচার কারো মুখের দিকে তাকাইয়া আর হবে না। বিচার চলবে একদম সোজা সাপটা, বিচারের দিকে তাকাবে, অন্য কোনো দিকে তাকাবে না। সম্মানিত ভাইয়েরা, গরম বাতে বিলাই বেজার। যারা সারা জিন্দেগি মানুষকে কষ্ট দিয়েছে তারা ভয়ের কোনো কারণ নাই। এই ন্যায় বিচার তোমাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। এতদিন তোমাদের জীবন ছিল অপমানের, কারণ তোমরা চোর, তোমরা চুরি করেছ জনগণের সম্পদ। সবাই না, যারা চুরি করেছে। এখন আমরা তারা শুনে, এখন হবা তোমরা দেশ গড়ার কারিগর ইনশাআল্লাহ। হালাল রুজি নিয়ে আমরা যেমন বাঁচবো, তোমরাও তেমন বাঁচবা। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমি জানি তাদের অনেকে যে বেতন দেওয়া হয়, যে সুবিধাদি দেওয়া হয় চলার জন্য, এটা মোটেই যথেষ্ট না। অর্থাৎ রাষ্ট্রই করার জন্য, যে রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারীর প্রতি সম্মান দেখাতে পারে না, সেই রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী অপরাধ করলে কোনো বিচারেরও অধিকার রাখে না। আগে তাকে সম্মানটা দিতে হবে, সম্মানজনকভাবে বাঁচার সুযোগ করে দিতে হবে। অপরাধ করে অবশ্যই তাকে সেইভাবেই বিচারের আওতায় আনতে হবে, কিন্তু এর আগে নয়। এই জন্য আমরা সবাইকে বলি, এটা আমার দেশ, এটা আপনারও দেশ। সবাই মিলে আমরা গড়ব ইনশাল্লাহ আগামীর নূতন বাংলাদেশ। এবং সেই বাংলাদেশটা আল্লাহর কাছে দোয়া করি 13 তারিখ থেকে হোক। রাজি আছেন? আরেকটা দোয়া চাই, কিছু ভাই ভুল করে হোক অথবা মাথাম গরম করে হোক, আমাদের মায়ের, আমরা ওদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেব না। এদেশের 9 কোটি নারী আমাদের মা। এই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই। তারা শিক্ষা নেবে, অংশ নেবে, পেশাগত দায়িত্ব পালন করবে, কিন্তু ইনশাল্লাহ গড়ে, রাস্তা এবং কর্মস্থলে তারা থাকবে নিরাপদ, আর কাজ করবে তারা অত্যন্ত মর্যাদার সাথে। আমরা নারী জাতির জন্য সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তাদের জন্য সমাজের আরো কিছু করণীয় আছে, সেইটাও আমরা করব ইনশাআল্লাহ তাআলা লাজিম, যাতে সবাই মিলেমিশেই আমরা দেশটা গড়তে পারি। আমাদের 2টি ভোট, আমাদের 2টি ভোট। কয়টা ভোট? প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ গণভোট। গণভোটে হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? তাহলে 12 তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ হা। সারা সমস্ত মানুষকে নিয়ে আমরা হা ভোটের তুলব। কেউ কেউ প্রথম দিকে রাজি হন নাই, না ভোটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান। পরে দেখেছেন জনস্রোতে ভেসে যাবেন, তারা এখন হা ভোটের পক্ষে কথা বলছেন। অভিনন্দন, মোবারকবাদ। হা ভোটের পক্ষে যারা থাকবে তারা প্রমাণ করবে যে তারা বস্তা বসা রাজনীতির সাথে নাই, ফ্যাসিবাদের সাথে নাই, চাঁদাবাজের সাথে নাই, দুর্নীতির সাথে নাই, মামলাবাজির সাথে নাই, মায়েদের অপমানের সাথে তারা নাই। তারা আছে নতুন বাংলাদেশের সাথে, তারা 24-এর আকাঙ্ক্ষার সাথে। আমরা সেই 24-এর আকাঙ্ক্ষাকে সম্মান করে হা ভোট দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটা দেশ গড়ার ভোট। আগামীতে যারা সরকার চালাবে কারা? যারা অতীতে ভালো মানুষ প্রমাণিত হয়েছে তারা,
অথবা যারা অতীতে নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে পারে নাই তাদেরকে হয়ে পড়েছিল, তাদের নতুন করে আপনি দুর্নীতি করবেন আবার রাজনীতিও করবেন, এই দুইটা তো হয় না। রাজনীতি তো হচ্ছে নীতির রাজা, ভালো নীতি নিয়ে আপনি রাজনীতি করবেন। দুর্নীতি সম্পর্ক, দুর্নীতি যারা করে তারা তো ডাকাত, তারা তো চোর, তারা তো লুণ্ঠনকারী। তারাই তো আমাদের দেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আপনাদের বুটে ভালোবাসায় মায়ায় আমরা কথা দিচ্ছি, সর্বশক্তি নিয়োগ করে ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাইয়ে এগুলা বের করে আনবো ইনশাআল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। পেট পর্যন্ত যাওয়া লাগবে না। ওরা জায়গায় জায়গায় পেট বানাইয়া রাখছে না, ওই পেটগুলা চিহ্ন, তার পক্ষেই আমরা সবাই ইনশাআল্লাহ বিজয় জনতার হবে। আরেকটা জিনিস স্পষ্ট করি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না। আপনারা বলবেন আশ্চর্য, আজকের এই মিটিং মূলত জামাত করলো আর আপনি জামাতের বিজয় চান না, এ কেমন কথা? হ্যাঁ, আমি চাই না। আমি 18 কোটি মানুষের বিজয় চাই। এই 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয়। 18 কোটি পরাজিত হয়ে গেল। হা বুটের বিজয় মানে জনতার বিজয়, হা বুটের পরাজয় মানে জনগণের পরাজয়। সে পরাজয় থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।